আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিতের প্রথম পত্রের নবম অধ্যায়ের এর 3-এর সি নাম্বার অঙ্কটা আমি করে দেব। তো শুরু করা যাক। এই 3-এর এ অঙ্কটা বলা আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লন অফ 2x - 1 মাইনাস লন অফ x প্লাস 5। তো এটা করার জন্য আমরা জানি লন মাইনাস লন সামথিং, যদি একটা সূত্র আমরা সাধারণত জানি লন এ মাইনাস লন বি যদি থাকে, তাহলে আমরা এখান থেকে কী কমন নেওয়া যায়, যে লন যদি কমন নেই থাকতেছে আমার এ মাইনাস বি। তা আমরা সাধারণত জানি লন এ উপরে রাখা যায়, মাইনাসের জন্য ভাগ হল, আর বিটা নিচে রাখা যায়। টোটালি এটা এখান থেকে আমরা এইভাবেই লিখতে পারি যে লন এ ডিভাইডেড কি বি লেখা যায়। তার মানে লনের যদি এরকম কোনো সূত্র থাকে তো আমরা এইভাবে করি ফেলাবো। তো শুরু করা যাক। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লন 2x - 1 ডিভাইডেড, এই মাইনাসের জন্য আমি ডিভাইডেড দিলাম, আর দুইটা লন মিলিয়ে একটা লন নিছি। এটা উপরে ছিল, মাইনাসের জন্য ভাগ দিলাম, আর থাকতেছে আমার x প্লাস 5। এখন আসি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লন, ঠিক আছে। এখন আসি এখান থেকে আমি এক্সটা কমন নেব। কি নেব? এক্সটা যদি কমনে থাকে কি আমার 2 মাইনাস 1 ভাগ কত হবে আমার x। এখন আসি এখান থেকে আমি x যদি কমন নেই, তার মানে কিছু না থাকলে 1, অথবা x দিয়ে x ভাগ দিলে 1 প্লাস, এখন দেখি এই x দিয়ে এটা তো যাচ্ছে না, তাই 5 ডিভাইডেড x। একটু মনোযোগ দেই, আমি এখান থেকে x কমন নেওয়ার পর থাকতেছে 2, যেহেতু x দিয়ে এখানে যায় না তাই 1 ডিভাইডেড x হলো। আবার এখান থেকে আমি x কমন নিলাম, তাহলে থাকতেছে আমার 1 প্লাস, ঠিক আছে, এটি যেহেতু x নাই তাই 5 ডিভাইডেড x। এখন এই x কাটা, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লন 2 - 1 ডিভাইডেড থাকতেছে আমার 1 প্লাস 5 ডিভাইডেড x। এখন আমরা লিমিটের মান বসে দেব। যদি লিমিটের মান বসে দেই, আমরা সাধারণত জানি যে 1 মানে সামথিং ডিভাইডেড ইনফিনিটি ইজ ইকুয়াল টু কী হয়, 0 হয়। তার মানে লন 2 - 1 ডিভাইডেড ইনফিনিটি 1 প্লাস 5 ডিভাইডেড ইনফিনিটি। তার মানে এদিকে দেখাচ্ছি লন, ঠিক আছে, তাহলে 2 - 0, আরেকটা হচ্ছে 1 প্লাস 0, তাহলে আমার থাকতেছে কি, তাহলে থাকতেছে লন নিচের 1-এর দাম নেই, থাকতেছে 2। এটা আনসার। তা আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। পরবর্তী আমি আরও ক্লাস নিয়ে হাজির হবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।